আপনারা জানেন বৃহত্তর ময়মনসিংহের বক্সিগঞ্জ 4 তারিখে স্বাধীন হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের বক্সিগঞ্জের যে ইতিহাস সেটি বৃহত্তর ময়মনসিংহে আরম্ভ করবে 4 তারিখে কিন্তু স্বাধীন হবে এবং স্বাধীন। তো 14 ডিসেম্বর 14 আগস্ট, তো এই আগস্টে আমি ওখানে ছিলাম পথে আমার কর্মস্থলের বাইরে গিয়ে আমি দেখতেছিলাম যে কারা কারা কোন পক্ষ, সেটা আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ওখানে যা হয়েছে সেটি অন্য বিষয়। ওটার যে পুলিশ স্টেশন ছিল, মানে থানার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একজন সাংবাদিক কমেন্ট করেছেন ওসি সাহেবের সাথে, এটা আমার কাছে কোনো কারণে এসছে। আপনারা জানেন অক্টোবর মাসে আমাদের হাসপাতালের একজন চিকিৎসক, নারী চিকিৎসকের গায়ে হামলা করে, এবং এখানে কিন্তু কিছু সাংবাদিক জড়িত ছিল এবং আমার কাছে ভিডিও ফুটেজ এখনও আছে। এখানে শাহজাহান জানে, তাকে আমি ছবি দিয়েছি। ওইখানে ওই পুলিশের ওখানে যে কমেন্ট করেছে, এই ছাত্রদেরকে, আন্দোলনের ছাত্রদেরকে উত্তরবাসে বলে গাড়ি দেওয়া হয়েছে, গুলি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা পরবর্তীতে এই জুলাই বিপ্লবের পরে স্বাধীন দেশে তারা কিন্তু ইসলামের সভাপতি হয়েছে। তো আমার বলার উদ্দেশ্য হল যে এই যে রিপোর্টার্স ইউনিটির যে ইউনিটি, এই ইউনিটির একটু সততার সাথে থাকবে, প্রতিবাদ করবে। আমি শাহজামানকে একভাবে চিনি, আর এখানে শাহজাহান ভাই যিনি আছে, শাহজাহান ভাই খুব সুন্দর কথা বলেন, প্রতিবাদী একজন মানুষ। উনি রাজপথেই থাকতেন, সাংবাদিকতা করে সেটা আজকে জানেন। উনি সাংবাদিকতা করতে আমার জানান, আমি ওনাকে একজন রাজনীতির হিসেবেই চিনি। তো এটি একটা বিষয়। এবং সব জায়গায় আমরা যে হাসপাতাল চালাই, আমি একটা উপজেলায় ছিলাম, আমি ওখানে দেখেছি সাংবাদিকতার নেগেটিভ বিষয় অনেক উঠে আসছে, আপনারা বলেন। কিন্তু বক্সিগঞ্জে আমি যে 3 বছর ছিলাম, আমাদের সাংবাদিকরাই এমনভাবে নিরাপদ করে রেখেছে যে কিছু অপসাংবাদিক তারা যখন আমার পিছনে রেখে দিয়েছে, আমার কোনোভাবেই ঘাই করতে পারছে না। ওখানে কিছু ভালো সাংবাদিক আছে, 2-1 জন, ওই 2-1 জনই আমাকে মানে দিয়ে ফেলছে। এবং যখন আমি এই ডাক্তারের যখন আহত হয়, যখন আমি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করি, এটাও একটা ইতিহাস। এবং আমাদের মামলাতে 3 জন সাংবাদিক আসামি আছে এবং বেনামেও মানে অজ্ঞাত ছিল। আমি আসলে মামলাটা নেওয়ার বেশি ঢাকাতে চাইনি। আমার ওখানে যদি সুযোগ থাকতো বা আমার ইচ্ছা থাকতো, তাহলে ওখানে আরও কয়েকজন সাংবাদিক দেখাতে পারবে, ভিডিও করেছে তারা আছে। তো ওইখানে ওই বক্সিগঞ্জের যে ভালো সাংবাদিক, তারা জামালপুর জেলা প্রেস ক্লাবের কেউই কিন্তু এই সাংবাদিকের পক্ষে বিবৃতি দেয়। ওখানে যখনই বলছে সাংবাদিকের নামে পশ্চিম মামলা দিবে না, পশ্চিম সাংবাদিকের নামে দুজনের উনি ঘটে গেছে। আমি বললাম যে না, যা খবর তাই হোক, আমি বাদ হবো। এবং 24 প্রধান যদি বাতিল হতো, আমি বাতিল হয়েছি। যে যেখানে ছাত্ররা আবু সাইদরা খুব মানে হাত, সেদিক থেকে আমি ধরে নিচ্ছি আমার ওই রকম বলে অসুবিধা নাই, আমার তো ওরকম গুলি খাওয়ার ভয় নাই। আপাতত কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই সাহসিকতার শিক্ষা থেকে আমি একটু করেছি মামলা করে ওসি সাহেব ওইখানে আমাকে নিযুক্ত করার চেষ্টা করছে, আমাকে সরি নেই। তো এই যে জামালপুর জেলা প্রেস ক্লাবের একাধিক প্রেস ক্লাব রয়েছে, কোনো প্রেস ক্লাবে তাদের পক্ষে দাঁড়ায় না এবং করবেও না। তার মানে ভালো সাংবাদিক আছে। এখন আমরা যেহেতু হাসপাতাল চালাই, আমি নারায়ণগঞ্জ হাসপাতালের পক্ষ থেকে বলছি যে এই উপজেলার মানুষ আমি, তারপরে এখানে যেহেতু বেশিরভাগই সাংবাদিক, তো হাসপাতালে গিয়ে প্রথমে একটা নেগেটিভ নিউজ করলে এটা আমাদের জন্য অনেক মানে বেকাজের পড়ে গেল। একটা হাসপাতাল কীভাবে চলে আগে আপনাদের দেখবেন, ওদের একটু স্টাডি করবেন যে এই সংস্থাটা কীভাবে চলছে। তারপরে আপনি জানার পরে তখন ওখানে আপনি আক্রমণ করবেন যদি ত্রুটি থাকে। কিন্তু দেখা গেল যে আমি এই অভাবগ্রস্ত সংসারটাকে আমি অনেক কষ্ট করে তারা গোলাগাড়ি দিয়ে এখান থেকে কিছু ধার করি, এখান থেকে কিছু ধার করি। তো তারপরে যদি আপনি আমাকে এই অভাবে একজন বাবাকে যদি আক্রমণ করে, তাহলে আমার যাওয়ার কোথায় জায়গা থাকে। এই বিষয়গুলো হয় বিভিন্ন হাসপাতালে। বক্সিগঞ্জের কথা বললাম কি, সাংবাদিক আমাকে অনেক সহযোগিতা করেছে। তো মেলান্দহ উপজেলায় আপনারা সহযোগিতা করেন, এটাই আমরা বলব। কিন্তু তারপর আপনাদের কাছে আমাদের প্রত্যাশা একটু বেশি, আপনারা আমাদের পাশে থাকবেন, মানে আমাদের সহায়তার শেষ নাই। তো যেমন এই ঈদের সময় 10 দিন ছুটি ছিল, এই 10 দিনে কোনো ডিপার্টমেন্টকে টানা ছাপিয়ে দিয়েছে। আমাদের হাসপাতাল খোলা ছিল, আপনার সাংবাদিক ভাইরা আমাদের লেগে
কিছু লিখতে পারতেন না? যে যখন 10 দিন ধরে অন্য অন্য সেক্টরের সকল মানুষ যারা বউ বাচ্চা নিয়ে তারা ইজারাত করছে, দোকানি করছে, আমাদের স্টাফরা কি ওই যে নাইট ডিউটি করে নাই, ঈদের দিন কি ডিউটি করে নাই? কিন্তু আপনারা কি একটা লিখতে পারতেন না, একটা ছবি দিতে পারতেন না? তো এই জন্য আমরা চাই আপনাদের কাছে পজিটিভ নিউজটা করে আমাদের আই বললেন নিউজ আমি শিখলাম, আমি বললাম যে আপনাদের কাছে শিখতে এসেছি, উনি আমার শিক্ষক যে নিউজ এখানে যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আছে সেটা আমার জানা ছিল না, চমৎকার একটা বিষয়। ওই জন্যে আপনারা সুযোগটাই লিখবেন, আমাদের পাশে দাঁড়ান, আমরা সরকারি কর্মকর্তা যারা আমরা সবাই দুর্নীতি আছে না, যেমন আমি জামালপুরের মানুষ, আপনারা আমাকে চিনেন, আমার সম্পদ বিভাগের বিবরণী দেওয়ার দরকার নেই, আপনারা তো দেখে মানে দেখছেনই যে আমার কোথায় জমি আছে, আমি কেমন করে থাকি, আমার কেমন যাতায়াত, কোন ট্রান্সপোর্ট নিয়ে আমি চলাফেরা করি। সুতরাং এখানে আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের ডাক্তারদের থেকে দুর্নীতি করার সুযোগ, এখানে যে বাৎসরিক যে বাজেট যেটা স্যার ভালো বললেন, এখানে বাজেট মন্ত্রণালয়ের যে আমাদের বাজেট খুবই নগণ্য, আমরা মনে করি এখানে ওষুধ চুরি হয়, তারপরে এখানে বোধ হয় কেনাকাটার অনেক ইয়ে হয়, ওরকম সুযোগ নেই। তো এই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আমাদের হাসপাতালটাকে ভালো রাখবেন, এখানে যারা কাজ করে তাদেরকে ধন্যবাদ দেবেন। আর এর বদলে আমি যেটা বলতে চাই, আমরা হাসপাতাল যারা কাজ করছি তারা আপনাদের সহযোগিতায় হাসপাতালের সেবা দিতে চাই। আগে কী হচ্ছে সেই মানে ওই যে একটা চিত্র, আমি দায়িত্ব দেওয়ার পরে যেটি করতে চাই, আপনি যাবেন, আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে আপনাকে সালাম দিয়ে খুশি লোকে যাতে সেবাটা দিতে পারে, আমরা ওই পরিবেশটা তৈরি করতে চাই। তো আসলে আমি একটু বেশি বলে দিলাম, তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, রাত অনেক হয়ে গেছে, আমাদের আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার দাদার বাড়ি আসলে বেলো বাড়ি, হাসির ব্যবসা করে জিরান ভাই, আপনারা অনেকেই চিনবেন, উনি আমার বড় চাচার ছিলেন, কিন্তু আমার জন্ম হয়েছে মানবজোতে, আমার রুস্তম আলী সাহেবের যে বাড়িটা পুরান বাড়িটা, সেখানে আমার নানার বাড়ি, রুস্তম আলী সাহেবের চাচার তো ভাই হলো আমার নানা, তো ওখানেই আমরা বড় হয়েছি, ওখানেই থাকা খাওয়া চলাফেরা। এই পাশের মানুষের সাথে এখন যেহেতু আমি সুযোগ পেয়েছি, আমার আজকে আসার উদ্দেশ্য হলো আপনাদের সাথে আমার এই সুযোগ, আপনাদের সাথে পরিচয় হলো। তো আমরা আপনার সাথে ঝগড়া করবো না, আপনার সাথে আমরা ক্ষমতা দেখাবো না, আমরা বিনয়ী হব এবং বিনয়ীটাই হবে আমাদের শক্তি। তো আমার বক্তব্য শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেবার জন্য আপনারা সিভিল সার্জনের চলে আসেন, আমার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন, অথবা আপনার বাড়িতে আমাকে ডাকেন, আমি প্রস্তুত। সবাইকে ধন্যবাদ।